পাঁচতলা থেকে কেউ বাচ্চারা খেলনা ফেলে দিচ্ছে, ওখান থেকে একটা মোটর ছিল, ওই মোটর দিয়ে এই বানানো, লঞ্চ, গাড়ি, এভাবে থেকে তখন থেকে কিউরিওসিটি গুলো জাগতে 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 বাসা থেকে ছোটবেলার থেকে এগুলো করতে করতে এগুলোর কাজ। এরপরে ঢাকা পলিটেকনিকে ডিপ্লোমা পড়াশোনা করার পরে তারপরে এখানে ফিজিক্যালি এগুলা ইলেকট্রনিক্স এর উপরে টেলিভিশন, রেডিও, এগুলো সবকিছু এগুলো আমরা কাজ করছি। এইটা আমার নিজে থেকে আমি যা টাকা ইনকাম করেছি তা আমি অ্যাক্সেসরিজ, ডিভাইস এগুলো কিনে সব রিসার্চের মধ্যে ছিলাম, এখনো রিসার্চের মধ্যে আছি, এখনো প্রোডাকশনের মধ্যে আছি। আমার মাথায় এটার জন্য এইভাবে কাজ করছে যে মানুষের অনেক শখের জিনিস আছে, একটা মোবাইল হতে পারে, একটা টিভি হতে পারে, একটা প্রজেক্টর ইত্যাদি হতে পারে, যে কোনো কিছু। তো এই জিনিসটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, পাওয়ার ডেড হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই জিনিসটা কিভাবে ঠিক করা যায়, এই জিনিসটা যদি আমি ঠিক করে তাদের উপযোগী করে দিই তাহলে তারা ব্যবহার করতে পারবে। তো সেই উদ্দেশ্যেই মনে করেন আমি সমস্ত কিছুর উপরে এক্সপার্ট নিছি। তো আমার এতগুলো নেওয়ার উদ্দেশ্য কি, আমি অনেক বড় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে চাচ্ছি, হবে বা করব। বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে মেটালের, যে কোনো ল্যাপটপেরই মডেল হোক বা যেটাই হোক, এরকম মেটাল আছে বা প্লাস্টিক আছে, এগুলো যদি এরকম ট্যাম খেয়ে যায়, এই ট্যাম গুলো আমরা রিমুভ করতে পারি, এগুলো সোজা করে দিতে পারি, এগুলো পেন্টিং করতে পারি আমরা, অ্যাজ ইট ইজ যেমন আছে অ্যাপেল একটা কালার, সেটাও করে দিতে পারি। ল্যাপটপের এই রাবার গুলো এগুলো এরকম টেম্পার গুলো নষ্ট হয়ে যায় টাইমিং ওভার হলে, এই জিনিসগুলো আমরা অ্যাজ ইট ইজ আবার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সব মডেলের। নষ্ট হয়ে টাইমিং থাকে সবগুলো। প্লাস্টিকের তো একটা টাইমিং আছে, মানুষের যত্নের জন্য এটা না, এটা এমনিতেই নষ্ট হবে। নষ্ট হওয়ার পরে একটা টাইম থাকে, এটা গলে যায়, তারপর হচ্ছে যে গলে গেলে এটা দেখতে খারাপ দেখা যায় বা কেসিংটা চেঞ্জ করতে মন চায়, সেক্ষেত্রে আমরা আবার পুনরায় এটাকে আগের মতো করে দিই, একদম নতুন হয়ে যায়, পুরো কেসিং লাগে না। এগুলো রাবার ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল রাবার, যে কোনো মডেলের, যে কোনো সাইজের। এগুলো হচ্ছে যে ল্যাপটপের টাচ স্ক্রিন, ল্যাপটপের ভিতরে একটা ডিসপ্লে থাকে, এটার উপরে একটা টাচ থাকে। এই গ্লাসটা ম্যাক্সিমাম সময় হিংসের কারণে ভেঙে যাওয়ার ফলে এটা কি হয়, এইটা বাংলাদেশে অনেকগুলো মডেল পাওয়া যায়, অনেকগুলো মডেল পাওয়া যায় না। সেক্ষেত্রে এটা যেটা পাওয়া যায় সেটা দেখো অনেক কষ্ট, সবাই পারে না এটা চেঞ্জ করতে, এফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে আমরা এটাকে মেক করে দিই, তৈরি করে দিই আমরা বিভিন্ন এক্সেসরিজ এর মাধ্যমে, বিভিন্ন গ্লাস, অ্যাক্রিলিক, পিভিসি এর মাধ্যমে এই জিনিসগুলো আমরা এটাকে তৈরি করে থাকি। এটার এগেইনস্টে যে মডেল আছে, যে সাইজ আছে। এটা হচ্ছে যে আসুসের একটা টাচ স্ক্রিনটা ভেঙে গেছে, এটা আমি তৈরি করে এই ডিসপ্লে গুলা শো করে রেখেছি কাস্টমারকে বোঝানোর জন্য। যেমন লোগো আসুস, ম্যাক প্রো, এইচপি, যে কোনো মডেল, যে কোনো ব্র্যান্ড, যে কোনো সাইজের আমরা এগুলো তৈরি করে দিতে পারি। অ্যাজ ইট ইজ হুবহু যেমন ছিল ঠিক তেমনই লাগবে দেখতে। এটা প্রায় 8 থেকে 10টা ভাঙা ছিল, ভাঙা থেকে আলাদা আলাদা করা ছিল এই বডিটা। এরকম ধরে যে কোনো মডেলের বডি হোক, যে কোনো কিছু হোক, আমরা এরকম পুনরায় এরকম করে দিতে পারবো। এই যে এটা এগুলো সব ভাঙা ছিল, এগুলো মিসিং ছিল, এগুলো ছিল না। তারপরে এটা আসছে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাদের ইস্টার্ন প্লাজা থেকে আসছে, এটা প্রায় 10,000 পিস আছে। এগুলো প্রায় এটা আমাকে স্যাম্পল হিসাবে দিছে হচ্ছে যে কাজ করতে, এটাকে পেন্টিং করবে, এটা পেন্টিং করে ব্র্যান্ড নিউ করে সেল করবে। এটা একটা বডি ছিল, এই বডিগুলো এখানে যতগুলো বডি দেখতেছেন সবগুলারই এটার মতো এই প্রবলেম ছিল। এটার মতো কিরকম প্রবলেম ছিল, এখানে যেরকম এই ভাঙাটুকুর অংশ একটু নাই, অথবা এখানে নাই, এই পোর্শন গুলো নাই, এখানে যে অংশটুকু থাকবে না কেন ভাঙার ক্ষেত্রে, এই ক্ষেত্রগুলো আবার পুনরায় নতুনের মতো হয়ে যাবে। আমরা এটা পেন্টিং স্প্রে করে আবার ঠিক এরকম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক এরকম ভাবে লুকস দিয়ে দিই। আমি বর্তমানে কাজ করছি হচ্ছে যে টাচ স্ক্রিন নিয়ে তৈরি করছি, এই টাচ স্ক্রিন গুলো তৈরি করছি, টাচ স্ক্রিনের পাশাপাশি এগুলো নিয়ে কাজ করতেছি, বিভিন্ন ধরনের বডি মেক করতেছি, ল্যাপটপের বডি গুলো তৈরি করছি। এরকম টাচ স্ক্রিন নিয়ে আমি সবসময় কাজ করতেছি এখন বর্তমানে। যে কোনো কিছু আমাকে দিলে স্যাম্পল এনে দিবে, আমি তৈরি করে দিব। যেমন ল্যাপটপের বডি হতে পারে, অ্যাডাপ্টার বডি হতে পারে, তারপর হচ্ছে যে কোনো মোল্ড নিয়ে আসলে আমি সেটাকে করে দেওয়ার চেষ্টা করে দিতে পারবো। মনে করেন আপনি তাজবিন থেকে এভাবে টোকাই নিয়ে আসবেন, এভাবে টোকাই নিয়ে এসে আমার কাছে এখানে ফালাবেন, আমি সেটাকে ঠিক এরকম ভাবে নতুন অবস্থা করে দিব। বাংলাদেশে নতুন কিছু দিব, আমি নতুন কিছু দিব। আপডেট যে জিনিসগুলো ইম্পোর্ট করতে পারবে না বা যেটা করতে পারবে না, সেই জিনিস আমি তৈরি করে দেবো। যেমন হচ্ছে যে কোনো অ্যাক্সেসরিজ আমাকে যে কোনো একটা স্যাম্পল চায়না থেকে এনে দিবে, যে আপনার এই মডেলটা আমাকে এটা তৈরি করে দেন। এটা আমি চায়না যেতে হবে না, বা বাংলাদেশে এটা করা সম্ভব।